আমি ওই বেটা ওয়াসিম সরকারকে বলতে চাই, এই ভারতবর্ষের মাটিতে হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, অখণ্ড ভারতে মুসলমানেরা শত শত বছর রাজ করেছে। বাবর বাদশার হুকুমত থেকেছে, হুমায়ুনের হুকুমত থেকেছে, ঔরঙ্গজেবের হুকুমত থেকেছে, শাহজাহান বাদশার হুকুমত থেকেছে, সালিম বাদশার হুকুমত থেকেছে, তারপরে জাফরের হুকুমত থেকেছে। কিন্তু পৃথিবীর মুসলমান কোন বিজেপির একটা নেতা দেখাতে পারে না যে কোন একজন বাদশা এই কথা বলেছে যে যেখানে মুশরিককে পাবে তাকে কতল করে দেয়। যদি আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তাহলে ওয়াসিম সরকারও থাকতো না, তার বাপের অস্তিত্ব থাকতো। কথা বলতে হবে। যদি বাবার বাদশা একটা করতো, আকবর বাদশা করতো, আরো যেগুলো বিভিন্ন বাদশা ছিল, আকবর বাদশা তো বেহরাহাল ওকে কেউ মানতে চায় না, ওকে মানাও যাবে না, ও একটা নতুন ধর্ম চালু করেছে, দ্বীনে ইলাহি। কিন্তু হযরতে আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহর ওলি সবাই মানে, ইসলামিক বাদশা ছিলেন, আরো অনেক বাদশা ছিলেন শত শত বছরে। আমি এই ওয়াসিম সরকারকে বলতে চাই, কুরআন পাকের এই আয়াতকে নিয়ে কোন বাদশা কোথায় কোন মুশরিককে কতল করেছে একটা উদাহরণ তুমি দেখাতে পারবে না, তোমার পার্টির কোন মন্ত্রী দেখাতে পারবে না, কারণ তুমি কুরআন পাকের নামে মিথ্যাচার করেছো। আর তোমাকে বলতে চাই, কুরআন হচ্ছে চাঁদের চাইতে বেশি আলো। কেউ যদি চাঁদের দিকে থুতু ফেলে, ওই থুতু তার মুখের উপরে পড়বে, চাঁদে গিয়ে পৌঁছাবে। তো যেই ব্যক্তি কুরআনের মধ্যে ভুল দেখতে চায়, তার জন্মের মধ্যে ভুল প্রমাণ হয়। যেই ব্যক্তি কুরআনকে ভুল বলে, তার জন্মের মধ্যে ভুল বলেছে। কোন হালাল জাদা কুরআন পাককে কোনদিন ভুল বলতে পারে না। যার জন্মের ত্রুটি আছে, সেই একমাত্র কুরআন পাককে ভুল বলতে পারে। আর আমি এইরকম নাপাককে, এইরকম বেঈমানকে, এইরকম মুনাফিককে, এইরকম মুদ খানেওয়ালা, গরুর পেশাব পান করনে ওয়ালাকে, গরুর লাত খানে ওয়ালাকে, ওয়াসিম সরকারকে বলতে চাই, যদি তোমার হিম্মত থাকে, যদি তোমার দম থাকে, তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে তুমি কুরআনের আয়াতের ব্যাখ্যা করেছো, এই ব্যাখ্যা যদি আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ তাফসীরের কিতাব রয়েছে, একটা তাফসীরের মধ্যে দেখাতে পারো, তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। তোমার যদি হিম্মত থাকে, মায়ের দুধ পান করে থাকো, তো আমাদের সাথে বসো, আমরা প্রমাণ করব তোমার ব্যাখ্যা হচ্ছে ভুল। ইসলাম কোনদিন কাউকে হত্যা করতে পারে না, ইসলাম হচ্ছে ভালোবাসার জায়গা। নবীর মোহাব্বতকে দেখে, রাসূলের প্রেমকে দেখে, রাসূলের মোহাব্বতকে দেখে, রাসূলের ভালোবাসাকে দেখে মক্কার মূর্তি পূজারা ইসলাম কবুল করেছে। চন্দ্রর পূজা করনেওয়ালা ইসলাম কবুল করেছে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার নবী হাতে তলোয়ার উঠাননি, তবুও নবীর জন্য মানুষ নিজের গর্দানকে কাটাতে প্রস্তুত থেকেছেন। আমার আপনার নবী মুস্তাফা কোনদিন অস্ত্র নিয়ে কাউকে কতল করেনি। পৃথিবীর ইতিহাসে কুল কায়নাতের মাটিতে কেউ দেখাতে পারে না যে আমার নবী কোন একজন ব্যক্তিকে হত্যা করেছেন। কিন্তু নবী মুস্তাফার এত দিওয়ানা কোথায় পাওয়া যায়? পৃথিবীর মুসলমান হযরতে বেলালে হাবশিকে মক্কার মাটিতে বলা হচ্ছিল, তুমি লাত ও উজ্জার ইবাদত করো, আল্লাহর ইবাদত ছেড়ে দাও, মুহাম্মাদের দামানকে ছেড়ে দাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। হযরতে বেলালের শরীরের চামড়াকে জ্বালানো হয়েছিল, গরম বালিতে তিনাকে শুইয়ে দেওয়া হয়েছিল, কত রকমের কষ্ট দেওয়া হয়েছে। হযরতে বেলাল বলেছে, আরে যেই নবীর কলমা পড়েছি আমি জীবন দিতে পারি, সেই নবী পাকের দেওয়া ঈমান কোনদিন দিতে পারি না। ইতিহাস খুলেন পৃথিবীর মুসলমান। আর ওই ওয়াসিম সরকারকে বলতে চাই যে তুমি তো গরুর মুদ খেয়ে মানুষ হয়েছো, কুরআন পাকের ব্যাপারে কি বলবে? তোমার কাজ হচ্ছে গভীর ঘরে গিয়ে গোবর খাওয়া, তোমার কাজ হচ্ছে পেশাব পান করা। আরে পেশাব খানে वाला, পেশাব পান করনে वाला কুরআনকে বুঝতে পারবে না। কুরআনকে কারা বুঝবে? যারা মাদ্রাসায় তাল রুটি খেয়ে মেহনত করে 10-15 বছর পড়াশোনা করে, তারাই কুরআন পাককে বুঝতে পারে। ওর চেহারা দেখলে তো মনে হবে শয়তানের জায়গা টয়লেট ওটাই তৈরি করা হয়েছে।
ও চেহারাতে না কোনো নূর কি করে থাকবে? পেশাব পান করনে ওয়ালার কি করে নূর থাকতে পারে? আর আমাদের কোরআনের ভুল দেখতে আছে। তোমাদের কিতাবগুলো খুলো দেখো। আমরা কোন ধর্মকে টার্গেট করি না। খোদার কসম খেয়ে বলি, আমি কোনোদিন হিন্দু ধর্মের বিরুদ্ধে বলিনি, আমি কোনোদিন শিখ ধর্মের বিরুদ্ধে বলিনি। কারণ আমাদের ধর্ম কোন ধর্মের বিরুদ্ধে কথা বলতে অনুমতি দান করে না। কারণ ইসলাম সন্ত্রাসবাদীকে পছন্দ করে না, ঝগড়া লাগাকে পছন্দ করে না। ইসলাম তো ভালোবাসাকে পছন্দ করে, মহব্বতকে পছন্দ করে। তাই শত শত বছর এই ভারতবর্ষের মাটিতে হিন্দুদের সংখ্যা বেশি ছিল, কিন্তু রাজ মুসলমানের ছিল। এটা তলোয়ারের জোরে হয়নি, এই রাজত্ব মুসলমান মহব্বতের জোরে করে। দেখা কাজ কোন ধর্মের লোক দেখান একটা উদাহরণ যে পৃথিবীর মাটিতে কোন দেশে মুসলমানদের সংখ্যা বেশি আছে আর খ্রিস্টান রাজ করছে, বা খ্রিস্টানদের সংখ্যা বেশি আছে, রাজত্ব মুসলমানের আছে। কিন্তু অখণ্ড ভারতে হিন্দু ভাইদের সংখ্যা বেশি ছিল। শাহজাহান বাদশা রাজ করেছেন, হযরতে ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি রাজ করেছেন, তারপরে আপনার হুমায়ুন রাজ করেছেন। বড় বড় বাদশারা শত শত বছর রাজ করেছেন। আমি এটা বলতে চাই, মুসলিমদের শাসনকালে হিন্দুরা যতটুকু সুরক্ষিত ছিল, মোদির শাসনকালে ততটুকু সুরক্ষিত নাই। 20% মুসলমান, 30% মুসলমান, তাদের মুখ্যমন্ত্রী, তাদের আপনার প্রধানমন্ত্রী, তাদেরই সব। তারপরেও নাকি তারা ক্ষতিতে আছে, ভয়ে ভয়ে আছে, সুরক্ষিত নাই। মানুষকে বোকা কতদিন বানানো হবে? আমি ওই মূর্খ জাহিলকে বলতে চাই, যদি তুমি কোরআনকে বুঝতে চাও তো তুমি তো গরুর পেশাব পান করো, তুমি তো গোবর খানেওয়ালা লোক, তুমি বুঝতে পারবে না। তোমাকে ইতিহাসের পান্না খুলতে বলছি, খুলে পড়ো। লন্ডনের মাটিতে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞান, যার নাম হচ্ছে ডক্টর মরিস। এই ডক্টর মরিস ফিরআউনের লাশকে নিয়ে গবেষণা করতে আরম্ভ করলো। যখন সে গবেষণা করতে লাগলো, তাকে কোন ব্যক্তি খবর দিল, যদি ফিরআউনের লাশের ব্যাপারে জানতে চাও, মুসলমানদের কোরআন খুলে পড়ো। সঙ্গে সঙ্গে লন্ডনের মাটি থেকে আপনার হাওয়াই জাহাজে চলে গেল কোথায়? ইনি চলে গেলেন মিশরের মাটিতে। যখন মিশরের মাটিতে চলে গেলেন, আল্লাহু আকবার কবিরা, কোরআন পাককে খোলা হলো, আলিম উলমারা খুলে দিলেন। কোরআন পাক যখন পড়তে লাগলেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করলাম, আর ফিরআউনদেরকে সমুদ্রকে মিলিয়ে দিয়ে মুসাকে পার করে ফিরআউনকে ডুবিয়ে দিলাম। আর তার লাশ আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। না মাটি খেতে পারবে, না হাওয়া নষ্ট করতে পারবে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইবাদতের জন্য তার লাশকে রেখে দিয়েছি। এই কথা যখন কোরআন পাকের মধ্যে ডক্টর মরিস পেয়েছে, সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। তো তুমি তো পেশাব খানেওয়ালা, মুসলমানদেরকে গালি না দিলে তোমার এমএলএ গিরি টিকবে না। মুসলমানের বিরুদ্ধে কথা না বলে, ষড়যন্ত্র না করে তোমার পেটের ভাত লোভবে না। আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমাদের ভগবানের তুমি শুকরিয়া আদায় করো যে আমাদেরকে গালি দিলে তোমার পেটের ভাত জমে। আরে